আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো গ্রামে আসার পরের দিন বিকেলে আমি আর ফুপু বাইরে বের হয়েছিলাম। ফুপুর দোকানে একটু কাজ ছিল, পরে পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে যাওয়ার পরে ফুপু বললো চলো ঘুরে আসি। এই যে এখান থেকে ফুপু শাক তুলে নিয়ে গেছিলো সকালে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে। কত আম গাছ, আসলে রাজশাহীতে তো আম গাছ হবেই, আর কাদা ছিল অনেক, তবে এঁটেল মাটি বলে খুব একটা সমস্যা হয়নি। এগুলোকে হ্যাটকল বা রাজশাহীতে জাম ঘাস বলে। এই তো আম বাগান, আম অনেক ছিল, তবে আমার আসলে পাকা আম পছন্দ না বলে আমারও তো মানে আম পছন্দ না আর কি। পাকা আম, কাঁচা আম ভালো লাগে খেতে। আর এই আমগুলো এখনও পাকেনি, তবে পুষ্ট হয়েছে। এই যে চলে আসছে এখানে বাঁধ বানাচ্ছে না, আসলে কি বলে ওটাকে আমি সঠিক জানি না, তবে বাদি কাটছিল। এই যে আমি এখানে একটা নৌকা রাখা ছিল, নৌকায় বসেছিলাম। খুব বাতাস, আসলে এখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। আমি আসলে গ্রামে আসলে আমি এখানে যাই ফুপুর সাথে প্রতিবারই, তো এবারও গেছিলাম। তাকাও। এই তো এখানে বেশ অনেকক্ষণই ছিলাম। আসলে ভালো লাগে এই জায়গায় গেলে। খুব বেশি সময়ও ছিলাম না, এই 10-15 মিনিট এরকম, বা তার থেকেও কম সময়ই ছিলাম। আর অনেক বাতাস হচ্ছিল এখানে। তারপরেই তো ফুপু বললো চলো চলে যাই, সন্ধ্যা হয়ে যাবে। আবার মেঘমেঘও করছিল। এই যে আমের কালারটা কি সুন্দর, বিসমিল্লাহ। এই তো পাকেনি এখনো। একটু ফাঁকে দাঁড়াই, এই যে এগুলো তো সবই আমরা এই দেখো কি বড়, এটা তো মানে মনে নাই। তাই চলে আসলে কে? এখানে কত কচুর শাক হয়েছে, আর শহরে কিনে খাওয়া লাগে শাক। একটা আম যদি আমি না আসি তাহলে তো হবে না, সরি। আম খুঁজে পাচ্ছিলাম না, হাতের কাছে একটা আম ছিল কিন্তু হাতের কাছে ছিল না বলে খুঁজছিলাম। পরে একজন চাচি বললো যে দেখো এখানে আম আছে, তাই সেখান থেকে আম ছিললাম। এটা হচ্ছে ফজলি আম। ফজলি আম খেতে অনেক মজা, তাই না? যারা খেয়েছে তারা জানে কাঁচাই মজা। তারপরে এই তো এই যে চলে আসছি বাসায়। ভিডিও করতে হবে, শহরে কিনে খাই আর এখানে অনাহারে কি সুন্দর হয়ে রয়েছে অযত্নে। আমাদের বাসার সামনে ওখানে থানকুনি পাতা হয়ে আছে, আর আমরা কিনে খাই। ওটাই ভিডিও নিয়েছিলাম যে আমরা কিনে খাই, এখানে কি সুন্দর হয়ে থাকে। আসলে গ্রামের আশেপাশে এত শাক সবজি থাকে যে কিনে খাওয়া লাগে না। এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।